জিয়া রহমান 1975 সালে যখন দেশের দায়িত্ব গ্রহণ করেন তখন বাংলাদেশ ছিল একটি দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ। কারণ 75-এ যখন তিনি দায়িত্ব গ্রহণ করেছেন 74-এই দেশে একটি ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। ঢাকার রাজপথে আপনারা জানেন এক টুকরো নোংরা খাবারের জন্য মানুষ আর কুকুর যুদ্ধ করেছে। সেই সময় সরকার বাংলাদেশের মানুষের খাওয়ার দিতে পারেনি। কিন্তু 1975 সালে জিয়া রহমান ক্ষমতায় এসে মাত্র 1.5 বছরের মধ্যে দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পন্ন করেছিলেন। তারও 1 বছর পরে পৃথিবীর মানচিত্রে প্রথম বাংলাদেশকে একটি খাদ্য রপ্তানিকারক দেশ পরিণত করেছিলেন। সুতরাং এই সব কিছু সম্ভব হয়েছিল সেই সময় যে আমাদের যারা কৃষিবিদ, এই পেশার মানুষ তার পাশে ছিল। তিনি বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পন্ন করার জন্য যেখানে যা প্রয়োজন করেছিলেন। বিশেষ করে আজকের যে কর্মসূচিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষরোপণ বা গাছ লাগানো, চারা লাগানোর উপকারিতা বাংলাদেশের অশিক্ষিত, শিক্ষিত, অর্ধশিক্ষিত সবাই বোঝেন। একটা বিষয় আছে স্পষ্ট, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি নিয়েছে 5 বছরের 25 কোটি উনি গাছের চারা রোপণ করবেন। এই গাছ আমাদেরকে ফল দেবে, ফুল দেবে, অক্সিজেন দেবে এবং বৃদ্ধ বয়সে আমাদের কার্ড দেবে। সুতরাং এখানে মাল্টিপল ইউজ এখানে হবে। আজকে বাংলাদেশকে যেভাবে পরিবেশ অবান্ধব দেশে পরিণত হয়েছে, আজকে যেখানে বাংলাদেশের সায়েন্টিফিক ওয়ে 5 থেকে 25% গাছ থাকার কথা, সেখানে মাত্র 5 থেকে 7% গাছ রয়েছে। এত বড় একটা গ্যাপ রয়েছে। এটি আমার মনে হয় যদি 25 কোটি গাছ আমরা লাগাতে পারি, শুধু লাগালেই হবে না, এটাকে পরিচর্যা করে কমপক্ষে 80 থেকে 90% গাছ যেন সারভাইভ করে সেভাবে উদ্যোগ গ্রহণ করতে। আপনারা যারা গাছ লাগাবেন, সেটা সরকারি প্রতিষ্ঠান হোক, ব্যক্তিগত পর্যায়ে হোক, অবশ্যই আপনাদেরকে গাছকে পরিচর্যা করে গাছকে বড় করতে হবে। এই সময় যেন এই গাছ একসময় বড় হয়ে আমাদের ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দিতে সামর্থ্য হয়। সুতরাং শুধু গাছ লাগালেই চলবে না, পরবর্তী পরিচর্যার জন্য আজকে যারা এই অ্যাপ দায়িত্ব নিয়েছেন 5 লক্ষ, তারা 5 বছরে 5 লক্ষ গাছ লাগাবেন। তাদের প্রতি অনুরোধ থাকবে, তাদের এই 5 লক্ষ গাছ যেন তাদের কৃষিবিদ, তাদের বিষয়ে বিশেষজ্ঞ জ্ঞান রয়েছে, তাদের গাছগুলো নষ্ট না হয়ে যায়, বেড়ে ওঠে, সেভাবে পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি।